নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। পৃথিবী খুব অস্থির হয়ে আছে, আমাদের দেশ খুব অস্থির হয়ে আছে, খুব অপমানিত হয়েছে, খুব আঘাত পেয়েছে। সেই আঘাত, অপমান, এই সমস্ত নিয়ে আমাদের দেশ খুব অস্থির হয়ে আছে। স্থিরতা আসুক, বুদ্ধির বোধের স্থিরতা আসুক, চিন্তার শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। আজ বিশ্ব রেড ক্রস দিবস, 8ই মে। রেড ক্রসের যে কল্যাণ ব্রত, সেই কল্যাণ ব্রতের কথা মনে করিয়ে দেবার জন্য আজকে বিশ্ব রেড ক্রস দিবস। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 24শে বৈশাখ 1432, ইংরেজির 8ই মে 2025, বৃহস্পতিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় বিকেল 6:04। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। রাত্রি 10:23 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলতে হবে। আজকের অনুষ্ঠানে এর আগের দিন আমরা দিব্যাস্ত্র নিয়ে কথা বলেছিলাম, মানে বলা শেষ করেছিলাম। বেশ কিছুদিন ধরে নানান রকমের দিব্যাস্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো আজকে কি বিষয় নিয়ে বলা শুরু করা যায়, এটা নিয়ে ভাবছিলাম, খুবই ভাবছিলাম। এটা ওটা সেটা নানা রকম সব মনে হচ্ছিল। আবার মন তাকে না 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 এটা এটা নয়, এটা ভালো নয়, বা এটা আপনাদের খুব আগ্রহজনক বলে মনে হবে না, এরকম সব নানান রকম বিচার বিবেচনা আমাদের করতে হয়। তো এর মধ্যে একজন আমার এক আত্মীয় পরিচিত, তিনি খুবই সহজভাবে বললেন যে তোমার দীক্ষা হয়ে গেছে। আমার মাথার মধ্যে চট করে একটা ধাক্কা লাগলো। আচ্ছা, এই যে দীক্ষা, আপনাদের যে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ফেসবুকে অনেক সময় এটা দেখতে পাই যে কেউ দীক্ষা নিতে চাইছেন, দীক্ষা নিতে খুব আগ্রহী, কেমন করে অমুক জায়গায় গিয়ে আমি তাদের কাছে দীক্ষা নিতে পারবো, এই নিয়ে ফেসবুকে হয়তো প্রশ্ন করছেন সমমনোভাবাপন্ন অন্য মানুষদের সামনে। তো এই দীক্ষা নিয়ে দুটো চারটে কথা, আমাদের পুরাণে দীক্ষাকে কিভাবে দেখা হয়েছে না হয়েছে তাই নিয়ে দুটো চারটে কথা যদি বলা যায় তাহলে কিরকম হয়। তো বেশ, তাই হবে। দীক্ষা নিয়ে কথা বলা শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে, কর্মজীবনে বেদান্ত। ঠাকুরের কথামৃত থেকে পড়ব স্বামী গোকুলানন্দের রচনা, মানসিক চাপ জয় করবার উপায় হিসেবে তিনি কি পরামর্শ দেন। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি দীক্ষা এই পর্বে। কাকে বলে এই দিয়ে শুরু করি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, মানে আজকের পুরাণ চিরন্তন। দীক্ষা কথাটা বললে এমনি মনে হয় যে এই যেমন সত্যি সত্যি আমি বলি যে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চাই, বা ধরা যাক আদ্যাপীঠে দীক্ষা নিতে চাই, এই বলে অনেকে পরামর্শ চান, ফেসবুকে পরামর্শ চান, বা এইরকম সব সোশ্যাল মিডিয়ায় পরামর্শ চান। ব্যক্তিগতভাবে এক আধজন যে আমার কাছেও চান না এমনটা নয়, এরকম চাওয়া হয়। ফলে ওই শৈবদের একটা দীক্ষা, শাক্ত, বৈষ্ণব, এই সম্প্রদায়, কোন একটা সম্প্রদায় দীক্ষা দিচ্ছেন, কোন একজন সম্প্রদায়ের একজন তিনি দীক্ষা দিলেন আগ্রহী মানুষকে, যিনি দীক্ষা নিতে চান তাকে দীক্ষা দিলেন। কিন্তু বাস্তবে দীক্ষা কথাটার মানে এইটুকু নয়।
মানে প্রাচীন যুগে দীক্ষা বলতে কি বোঝাতো? সে বৈদিক যুগের কথা যদি বলি, বৈদিক যুগে যাগযজ্ঞের জন্য সংকল্প করে ব্রত ধারণ করা হতো। সেদিন থেকে এই দীক্ষার যে আচার বিচার প্রয়োগ প্রক্রিয়া এই সমস্তগুলো শুরু হয়ে গেল। দীক্ষা বলতে কি বোঝায় বা দীক্ষা গ্রহণ করলে প্রাথমিক ফল কিরকম দাঁড়ায় সেটা বোঝাবার জন্য একটা বচন আছে, তান্ত্রিক বচন, খুব বিখ্যাত একটা বচন। বলছে দীয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে কর্মবাসনা। আবার বলি, দীয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে কর্মবাসনা তেন দীক্ষেতি সা প্রক্তা মুনিভিস্তন্ত্র বেদিভিঃ। মানে যে কর্মের মাধ্যমে নির্মল জ্ঞান দেওয়া হয় এবং যাতে কাম্য কর্মের বাসনা জাল ক্ষীণ হয়ে যায় তাকেই তন্ত্রজ্ঞ মুনিরা দীক্ষা বলেছেন। দীক্ষা কথাটা এসেছে কি করে, উৎপত্তি কি, মানে কোথা থেকে এলো শব্দটা? খুব মজার, দারুণ, মানে এটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। দীক্ষা এই যে শ্লোকটা বললাম না আমি, তার মধ্যে দুটো শব্দ আছে, লক্ষ্য করে দেখবেন। একটা হচ্ছে দীয়তে আর একটা হচ্ছে ক্ষীয়তে। দীয়তে দীয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে কর্মবাসনা। বিমল জ্ঞান দেওয়া হচ্ছে আর কর্মবাসনা ক্ষীণ হচ্ছে। এই দীয়তের দি আর ক্ষীয়তের ক্ষয়, এই দুটো মিলে দীক্ষা। দারুণ না ব্যাপারটা? দীক্ষা নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। না, দীক্ষা সম্পর্কে এই যে মতটা, এই মতটা খুব আজকের দিনে সত্য এবং এটা একটা আধুনিক মতই বলতে পারেন আপনি, যে আমি তোমাকে একটা যথার্থ জ্ঞান দেব, যে জ্ঞানটা তোমার এই সাংসারিক যে সুযোগ সুবিধে পাওয়া যায় যে সমস্ত জ্ঞান দিয়ে, এই ইঞ্জিনিয়ারিং দিয়ে পড়লাম তাতে করে আমার সাংসারিক সুযোগ সুবিধে, আমি অধ্যাপনা করছি তার জন্য একটা বিষয় নিয়ে পড়েছি, সেটা আমার সাংসারিক সুযোগ সুবিধে। কিন্তু সেটা না, নির্মল জ্ঞান, শুদ্ধ জ্ঞান, কোন জাগতিক সুবিধে পাবার কথা ভেবে লাভ করা জ্ঞান নয়। এই যে জ্ঞান, এই জ্ঞান তুমি যত লাভ করবে তত বেশি করে তোমার যে কর্মবাসনা সেটা কমতে থাকবে। এটা তো দীক্ষার প্রাথমিক ব্যাপার, যে আমি যা বলবো তার ফলে কর্মবাসনাটা কমে যাবে, সে তো বোঝা গেল। কিন্তু প্রাচীনকালে, ধরুন রামায়ণ মহাভারতে যদি এই দীক্ষার ব্যাপারটা দেখি, তাহলে সেগুলো প্রধানত যজ্ঞে যে দীক্ষা দেওয়া হতো তার ব্যাপার। যজ্ঞের সময় দীক্ষা দেওয়া হতো এবং সেই যে রীতিটা সেইটা চলে এসেছে, তার ব্রাহ্মণ রচিত হয়েছে, অন্যান্য গ্রন্থগুলো রচিত হয়েছে। আবার সবসময় এগুলো যে আক্ষরিক অর্থে যজ্ঞই হবে তা কিন্তু নয়। মানে যজ্ঞ বলতে আমরা বলি না আর যজ্ঞী বাড়ি করে তুলেছে, মানে বড় কোনো একটা কাজ করতে গেলে তো একটা সংকল্প করতে হয়, একটা ব্রত পালন করতে হয়। ধরুন আমি যদি বলি যে আমরা একটা বিয়ে বাড়ি, ধরুন যদি আমি বলি একটা বিয়ে বাড়ি, তো সেই বিয়ে বাড়ির বিশাল ব্যাপার স্যাপার সেইগুলো করতে গেলে আমাকে অনেকগুলো বিষয়ে সংযত হতে হচ্ছে, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, অনেক ত্যাগ করতে হচ্ছে এবং অনেকগুলো সংকল্প গ্রহণ করতে হচ্ছে। এই যে সংকল্প গ্রহণ বা ব্রত ধারণ, এটাকেও কিন্তু দীক্ষা বলেই মনে করা হয়েছে। দীক্ষা নিয়ে কথা শুরু করেছি আজ পুরাণ চিরন্তনে, আরো বলবো কদিন ধরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে
ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করি। বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধেই উপদেশ দিয়া থাকেন, আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি, তাহা হইতে অনেক উচ্চে। আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখিতে পাওয়া যায়, একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। এই দুইটির পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত, কারণ আমাদের আদর্শকে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। আমার ধারণা, আমি কোনো এক বিশেষ ধরনের কাজ করিতে পারি, হয়তো তাহার অধিকাংশই মন্দ, অধিকাংশের পশ্চাতেই হয়তো ক্রোধ, ঘৃণা কিংবা স্বার্থপরতার অভিসন্ধি আছে। এখন কোনো ব্যক্তি আমাকে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন, অবশ্য তাহার প্রথম উপদেশ এই হইবে যে স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো। আমি ভাবিলাম ইহা কার্যে পরিণত করা অসম্ভব, কিন্তু যদি কেহ এমন এক আদর্শ বিষয়ে উপদেশ দেন যাহা আমার সমুদয় স্বার্থপরতার, সমুদয় অসাধু ভাবের সমর্থন করে, আমি অমনি বলিয়া উঠি, ইহাই আমার আদর্শ। আমি সেই আদর্শ অনুসরণ করিতে ব্যস্ত হইয়া পড়ি। শাস্ত্র নিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়, অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয়, আর তোমার মত অশাস্ত্রীয়, কার্যকর, প্র্যাকটিক্যাল, কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। আমি যাহা কাজে লাগাইবার মতো বলিয়া মনে করি, জগতে তাহাই একমাত্র কার্যকর। যদি আমি দোকানদার হই, আমি মনে করি দোকানদারই একমাত্র কার্যকর ধর্ম। আমি যদি চোর হই, আমি মনে করি চুরি করিবার উত্তম কৌশলী সর্বোত্তম কার্যকর ধর্ম। তোমরা দেখিতেছ, আমরা সকলে কেমন যাহা পছন্দ করি ও করিতে পারি, শুধু সেই বিষয়েই এই কার্যকর শব্দটি প্রয়োগ করিয়া থাকি। এই হেতু আমি তোমাদিগকে বুঝিতে বলি যে যদিও বেদান্ত চূড়ান্তভাবে কার্যকর বটে, কিন্তু সাধারণ অর্থে নহে, উহা আদর্শ হিসাবে কার্যকর। ইহার আদর্শ যতই উচ্চ হোক না কেন, ইহার কোনো অসম্ভব আদর্শ আমাদের সম্মুখে স্থাপন করে না, অথচ এই আদর্শই আদর্শ নামের উপযুক্ত। এক কথায় ইহার উপদেশ তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, ইহাই সমুদয় উপদেশের শেষ পরিণতি। নানাবিধ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানবাত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। এরপরে গান, গানের পর কথামৃত। ফিরে আসছে, আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তর সঙ্গে কথা বলছেন। ভক্ত নানা বিষয়ে প্রশ্ন করছেন, ঠাকুর তার উত্তর দিচ্ছেন তার নিজের উপলব্ধির জায়গা থেকে। তেমন ভক্ত একটা কথা জিজ্ঞেস করছেন যে ঈশ্বর দর্শন কি রূপ, ঈশ্বর দর্শন কি রকম। ঠাকুর কি বলছেন, এই যে আমরা বারবার বলেছি যে গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের শিষ্য ছিলেন, এই যে যাত্রাওয়ালা ছেলেটির কথা বলছিলাম আপনাদের, বিদ্যার চরিত্র অভিনয় করে, সে ঠাকুরের কাছে আসে, বিনোদিনী, এরা সব ঠাকুরের প্রিয় মানুষ। এই বিদ্যাসাজা ছেলেটিও ঠাকুর তাকে খুব পছন্দ করেছেন, ভালোবেসেছেন, বারবার আসতে বলছেন। তো ঠাকুর কি উদাহরণ দিচ্ছেন, বলছেন থিয়েটার অভিনয় দেখনি, লোক সব পরস্পর কথা হচ্ছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। ভাবুন, আপনি একটা নাটক দেখতে গেছেন, অডিটোরিয়ামে আলো জ্বলছে, আপনি বসে আছেন, আপনার পাশে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তারা আছেন, আপনি তাদের সঙ্গে টুকটাক এটা ওটা গল্প করছেন। থার্ড বেল পড়লো, ঘর অন্ধকার হয়ে গেল, তার মধ্যেও ফিস 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 করে একটু আধটু কথাবার্তা হচ্ছে, পর্দা উঠে গেল, চুপ।
পর্দাটা উঠে যেতে হবে। আমার চোখের সামনে যে পর্দাটা আছে, যে পর্দাটা ঈশ্বরের সঙ্গে আমাকে তফাৎ করে রেখেছে, সেই পর্দাটা উঠে যেতে হবে, তাহলে সব চুপ। ঠাকুরেরই উপমা আমি বলছি, মৌমাছি গুনগুন 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 করছে, কিন্তু যেই না সে ফুলের উপরে বসলো, মধুর স্বাদটি পেল, ব্যাস চুপ, আর কোনো কথা নাই। এইটা আবার পর্দা পড়ে গেল, বাইরে দৃষ্টি, মায়ারূপ জবনিকা পড়ে গেল, আবার মানুষ বাইরের দিকে চলে এলো। তাহলে একটা হচ্ছে বাইরের দিক, লোকালয়ের দিক, আরো মানুষজনের দিক, সংসারের দিক, আর তারপরে ওই অন্ধকারে পর্দাটা উঠে গেলে ওই আর একটা জগতের দিক। তো ঠাকুরের আবার খুব কৌতূহল আছে। তো এই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি এসেছেন ঠাকুরের কাছে, তিনি অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, পর্যটকের মতন নানান জায়গায় নানান ধর্মস্থানে ঘুরে ঘুরে বেড়ান। তো ঠাকুর বলছেন যে তুমি তো অনেক ভ্রমণ করেছো, সাধুদের কিছু গল্প করো, অন্য গল্প নয়। কোথায় গেলে, কি ট্রেনে করে গেলে, কি নৌকো করলে, ওসব না, সাধুদের গল্প করো। তো বন্দ্যোপাধ্যায় এসব গল্প করছেন, এটা ওটা টুকটাক কি গল্প করছেন সেটা বলবো, তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপরে আবার কথামৃত থেকে পাঠ। যা বলছিলাম আপনাদের গানের আগে, যে ঠাকুর নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন যে তুমি তো ঘুরে টুরে এলে নানান রকম জায়গায়, তুমি একটু বলো, সাধুদের কথা বলো, কিরকম কিরকম সাধু দেখলে সব। তো নরেন্দ্র ভুটানে দুজন যোগীকে দেখেছেন, তারা আধসের নিমের রস খান, এই সব গল্প করছেন। আবার নর্মদা তীরে সে এক সাধুর আশ্রমে গিয়েছিলেন, সেই আশ্রমের সাধু, তো নরেন্দ্র তো প্যান্ট পরে গেছেন, সেই প্যান্টুলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইসকা পেট মে ছুরি হ্যায়। তার কারণ তখন বিপ্লবী ছেলেপুলেরা তখন স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়ে, প্রায় বলা যেতে পারে 19 শতকে, বাইরে রটে গেছে, এইরকম সব ব্যাপার স্যাপার ইত্যাদি ইত্যাদি। তারপরে ওই সাধু ওই রকম করে বলছেন। তো ঠাকুর এই সূত্র ধরে কি বলছেন, বলছেন যে দেখো, ঘরে ঠাকুরের ছবি রাখতে হয়, সাধুদের ছবি রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। আমাদের অনেকের ঘরেই, ধরে নেওয়া যাক সকলের ঘরেই, সাধু সন্ত ঠাকুর এদের ছবি রয়েছে। কেন ছবি রয়েছে, কেন এদের ছবি থাকে? ধরুন আপনার কোনো আত্মীয়, আমাদের যেরকম হয় বাবা মা, খুব নিকট আত্মীয়, তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে, তার ছবি একটা দেওয়ালে টাঙিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন? ওই ছবির দিকে তাকালে তাদের কথা মনে পড়ে, তাই তো। অর্থাৎ এটাকেই উদ্দীপন বলতে পারি আমি। এই ছবির দিকে তাকালে তাদের স্মৃতি মনে পড়ে, তাদের সঙ্গে আমার দিন যাপনের কথা মনে পড়ে, তাদের সঙ্গে আমার সম্পর্কের কথা মনে পড়ে। তো তেমনি করে যদি সাধুদের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা যায়, তাহলে সেই সাধুর কথা মনে পড়ে, সেই সাধুর জীবনের কথা মনে পড়ে, সাধুর উপদেশের কথা মনে পড়ে, এবং তার সূত্র ধরে কোথাও একটা ভেতরে একটা উদ্দীপন তৈরি হতে পারে। তো নরেন্দ্র বলছেন, হ্যাঁ আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। তো ঠাকুর কি বলছেন? বলছেন হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আতা দেখলে যেমন সত্যিকারের আতার উদ্দীপন হয়। অর্থাৎ যা কিছু নকল, সেইটা দেখে আসলের উদ্দীপন হয়। এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থিয়েটার দেখতে এত ভালোবাসেন, যাত্রা দেখতে এত ভালোবাসেন, এইটা তার একটা কারণ। যখন গিরিশচন্দ্র এমনি একটা কমেডি ওকে দেখিয়েছেন, প্রহসন একটা দেখিয়েছেন ঠাকুরকে, না 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 এই না এই না, এ বাজে এ বাজে, তো ভগবানের কথা বলো, ভগবানের নাটক দেখাও। চৈতন্য লীলা দেখতে দেখতে ঠাকুরের সমাধি হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে চৈতন্য লীলায় এরা তো সকলে সেজেছে,
কিন্তু ঠাকুরের ভেতরে ওইরকম একটা উদ্দীপন হচ্ছে, আমি তাকে দেখছি। ফলে নকল কিছুকে দেখলেও আসলের অনুভবটা মনের মধ্যে জাগে, এবং তার জন্য ওই ঘরের দেওয়ালে ছবি রাখা দরকার। বলতে গিয়ে ঠাকুর কি বলছেন, যে যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়, সেরকম সাধুর ছবি দেখলে মনের মধ্যে সুচিতা তৈরি হয়, পবিত্রতা তৈরি হয়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা। ভাবনা চিন্তা করেছেন তারা নিশ্চয় জানেন যে প্রতীকের জলমধ্যস্থ পদ্মটি হল ভক্তির প্রতীক, উদিত সূর্য জ্ঞানের প্রতীক, বেষ্টনকারী সর্পটি মনোনিয়ন্ত্রণ অর্থাৎ রাজযোগের দ্যোতক, আর জলের তরঙ্গমালা কর্মের প্রতীক। আর প্রতীকের মধ্যে যে হাসটি দেখা যায় তা হলো পরমাত্মা, আমাদের দিব্য অনন্ত সত্তা। এই সবকিছুর মধ্য দিয়ে যে সত্য পরিস্ফুট তা হলো রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগের সার্থক সমন্বয়ের দ্বারাই আমাদের অন্তর্লোকে সদাস্থিত পরমাত্মার সত্য স্বরূপ উন্মোচিত হতে পারে। বর্তমানে সদাব্যস্ত দুনিয়ায় অত্যন্ত অস্থির জীবন যাপন করা মানুষের জন্যই স্বামীজি দিয়ে গিয়েছেন এই সমন্বয় যোগ। দৈনন্দিন কাজ শুরু করার আগে আমাদের উচিত অন্তত 15 মিনিট এই সমন্বয় যোগের অনুশীলন করা। এরপর যখন সারাদিনের কর্মকাণ্ডে লিপ্ত হব আমরা, এক উচ্চ ভাব সর্বদাই বজায় থাকবে আমাদের মধ্যে। শরণাগত কি কোনোভাবে এই সমন্বয় যোগের দিকে আপনাকে নিয়ে যায়? আপনারা যে অনেকেই লেখেন যে সারাদিনটা খুব ভালো কাটে, আমি জানি না, আমার অজ্ঞাতেই হয় এটা। তাহলে এইরকম একটা কিছু হতে পারে হয়তো। যাই হোক, আবার পড়ি, একটু বিশদ করে বলি। ধরুন কেউ একজন উচ্চ পদাধিকারী বা হয়তো কাজ করেন কোনো অফিসে, অথবা তিনি ডাক্তার বা অধ্যাপক কিংবা বাড়ির গৃহিণী বা যে কোনো পেশার লোক। এখন তিনি যদি কোনো প্রথাভুক্ত ভক্ত বা শিষ্য নাও হন, যদি কারো কাছ থেকে তার দীক্ষা নাও হয়ে থাকে, তবুও তো সকালে অন্তত অল্প কিছুক্ষণ তিনি অন্তর্দর্শনে মন দিতে পারেন। মনের এই আত্মিক নিয়ন্ত্রণ অনুশীলন করার নামই রাজযোগ। আমরা জানি মানুষ সীমাবদ্ধ নয়, তার এই সীমাই তো দেহের মধ্যে রয়েছে এক অসীম অনন্ত দিব্য চেতনা। মানসিক আত্মিক নিয়ন্ত্রণের দ্বারা আমরা এই দিব্য চেতনার সুরে সুর মেলাই, আর এই কাজটি করার অর্থই হলো কিছু রাজযোগের অনুশীলন করা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর আপনাদের চিঠি পড়া। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন লীনা গোস্বামী, শ্রীরামপুর, হুগলি থেকে। বিগ এফএম এর সকল কলাকুশলী ও শরণাগত অনুষ্ঠানের অত্যন্ত প্রিয় সঞ্চালক মহাশয় সৌমিত্রবাবু এবং সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভ কামনা। 1432কে স্বাগতম। অনেক ছোট থেকেই ঠাম্মার কাছে শুনতাম, বছরের প্রথম দিন ভালো কাটলে সম্বৎসর ভালো কাটে। তখন অনুশাসন মেনে চলাই ছিল ভালো হওয়ার আর ভালো থাকার মাপকাঠি। তখন ভালো থাকা ছিল সবাইকে পাশে নিয়ে ছোট ছোট আনন্দের মুক্ত কুড়িয়ে খুশির মালা গাঁথা। অনেক কিছুর অভাব সেই মুক্তমালার ঔজ্জ্বল্য কখনো ম্লান করত না। সময়ের সাথে সাথে চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন ভালো থাকা বা ভালো কিছু করা সবই ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি চাহিদার পরিপূর্ণতার সন্তুষ্টি বিধান। এবার অস্থির সময়। বিনয়, সহনশীলতা, ধৈর্য, সহমর্মিতা, সম্মাননীয়কে সম্মান করার মানসিক ঔদার্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দোষ আমাদেরই। সমাজের বিভিন্ন স্তরে ঘটমান মাৎসন্যায়ের প্রভাব। চলার পথে জীবনের শেষ বাঁকে এসে এখন শারীরিক সুস্থতাই ভালো থাকার প্রধান উপকরণ। তাই আমি ভালো থাকতে ভালোবাসি। মনে মনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর কবিগুরু রবীন্দ্রনাথের বাণী স্মরণ করি আর প্রার্থনা করি, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার কল্যাণ করো,
নতুন বছর যেন সবার খুব আনন্দে কাটে। প্রীতি ও শুভেচ্ছা সহ লীনা গোস্বামী, শ্রীরামপুর, হুগলি। বাহ, ভারী সুন্দর, ভারী কি বলবো, ভারী সহজ একটি চিঠি। আমি এইটুকু চাই, সবাইকার ভালো হোক। শরণাগত অনুষ্ঠানের শুরুতেও সেই কথাটাই বলবার চেষ্টা করি যে ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সবাইকার ভালো হোক। আপনিও সেই কথাই বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন দার্জিলিং এ জাপানি মন্দির দেখতে এসেছি। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন জাপানি মন্দিরের কথা। একেবারে জাপানি পদ্ধতিতে তৈরি, জাপানি স্থপতিকে দিয়ে তৈরি একটি মন্দির, শান্তি মন্দির। শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব শান্তির কথা ভেবে বুদ্ধদেবকে স্মরণে রেখে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরটি যিনি নির্মাণ করেছেন, যিনি স্থপতি, তিনি হচ্ছেন আহোকা, জাপানি। এবং এই যে স্তূপটা তৈরি হতে সময় লেগেছিল পুরো 3 বছর। 3 বছর ধরে তৈরি হয়েছে। এখানে 4 জন অবতার আছেন, বৌদ্ধ ধর্মের 4 জন অবতার, তাদের এই মন্দিরে স্থাপন করা হয়েছে। সেই বিবরণ দেব আপনাদের। তার আগে অন্য কতগুলো কথা বলে নি, একেবারে কেজো কথা, বা বলতে পারেন একেবারে কুইজের কথা। এই যে মন্দির বা প্যাগোডার উচ্চতা হলো 94 ফিট। 94 ফিট এবং মোটামুটি 75 ফিট জুড়ে আছে এর বিস্তার, এর প্রস্থে 75 ফিট। কোথায় আছে এই মন্দির? দার্জিলিং এর বিখ্যাত জলা পাহাড়ের কথা আপনারা সকলে জানেন। সেই জলা পাহাড়ে এই মন্দিরটা অবস্থিত। তাহলে আর দেরি না করে চলুন এই জাপানি মন্দিরের দিকে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে সৌমিত্র বসুর স্বভাব। এই এক্ষুনি বললাম তো, চলুন সেই জাপানি মন্দির দেখতে যাওয়া যাক। এইবারে তো আপনারা মনে মনে আশা করেছেন যে হ্যাঁ, এইবার জাপানি মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হবে সৌমিত্র বসু, তার সঙ্গে সঙ্গে আমরাও দেখব, এরকম একটা কল্পনা করেছেন তো। কিন্তু সেটা হলো না। আবার একটা দুটো কথা মনে পড়ে গেল। মনে হলো যে এই কথাগুলো একটু আপনাদের না বললে আমার এই যে কি বলবো, এই যে ভ্রমণ কাহিনী বা এই যে ভ্রমণ, আপনাদের সঙ্গে নিয়ে ভ্রমণ, এইটা অসম্পূর্ণ থেকে যাবে। তো তাহলে আরো 2-4টে কথা একটু বলে নি। মন্দির দর্শন না হয় একটু পিছিয়েই যাক। এই যে জাপানি মন্দির, এটা তো বলেছি যে জলাপাহাড় হিল, জলাপাহাড় হিল বলে। আমি না ভালো বুঝতে পারি না জলাপাহাড় হিল বলবার মানে কি। আসলে ওই সাহেবরা বলতো, জলাপাহাড়টাও বলতো, সেই সঙ্গে হিলটাও জুড়ে দিত। তার কারণ পাহাড় বলতে যে হিল বোঝায় সেটা তাদের মাথার মধ্যে ঢুকতো না। সেই থেকে আমরা বাঙালিরাও বলি জলাপাহাড় হিল। তো যাই হোক, ওই জলাপাহাড়ে এই মন্দিরটা দার্জিলিং এর একেবারে শহরের কেন্দ্রে, সে কেন্দ্র থেকে অল্প খানিকটা দূরে। আসলে এই দার্জিলিং এর যে মন্দিরগুলো রয়েছে, মহাকাল মন্দিরের কথা বললাম বা অন্য অন্য যে মন্দিরগুলোর কথা বলছি আপনাদের, সেই সবটাই কিন্তু মূল দার্জিলিং এর খুব ধারে পাশে। তার কারণ দার্জিলিং শহরটা তো খুব বড় নয়, মানে আদিতে খুব বড় ছিল না। ফলে ছোট একটা বৃত্ত, তার মধ্যেই মন্দিরগুলো রয়েছে। এখান থেকে ওখান থেকে টুক করে চলে যাওয়া যায়। তো আর একটা কথা বলি আপনাদের, এই যে জাপানি মন্দিরটা, এর একটা নাম আছে। মানে নাম তো আছেই, জাপানি মন্দির আমরা বলি, কিন্তু জাপানি ভাষায় এর একটা নাম আছে। সেই নামটা আমি আপনাদের বলি। যদিও ওই এর আগে বার দুয়েক জাপানি কথা বলতে হয়েছিল আমাকে এই জাপানি মন্দির প্রসঙ্গে কথা বলতে গিয়ে, এবং আমার নিজের ভেতরে খুব সংশয় আছে আমি ঠিক ঠিক উচ্চারণ করতে পারছি কিনা। সম্ভবত পারছি না, কিন্তু মোটামুটি একটা আন্দাজ দেবার জন্য আমি আপনাদের বলি যে এই মন্দিরটার নাম হচ্ছে নেপ্পানজান মায়োহোজি বুদ্ধ মন্দির।
নিপ্পাঞ্জন মায়োহোজি বুদ্ধ মন্দির। পিস প্যাগোডা আর বুদ্ধ মন্দির এই দুটো খুব পাশাপাশি, ফলে এই দুটোর কথাই বলবো। বস্তুত এই দুটোই একটা মন্দিরের অন্তর্গত বা একটাই ধর্মস্থানের অন্তর্গত বলে আমার নিজের অন্তত মনে হয়েছে। আমি সেইভাবেই এই দুটো ধর্মস্থানকে দেখছি, কাজেই একই সঙ্গে এই দুটোর কথা বলা হবে। মানে ধরুন এই পিস প্যাগোডা, তার থেকে 100 গজের মধ্যেই জাপানি শান্তি মন্দির বা বুদ্ধ মন্দির। আরো একটা দুটো কথা বলতে ইচ্ছে করছে, বলেই ফেলি, কিন্তু তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমরা এখন দার্জিলিং এ জাপানি মন্দির দর্শন করতে এসেছি এবং জাপানের যে পিস প্যাগোডা সেটাও দর্শন করতে এসেছি। একটা কথা গোড়াতে বলে রাখি, এই যে মন্দিরটা যখন আপনি কাছে গিয়ে দেখবেন তখনও তো দেখবেন সেটাও তো একরকম করে, কিন্তু দূর থেকে যখন আপনি দেখছেন না, সে একটা যাকে বলে অসহ্য রকমের সুন্দর। মানে কি হয় বলুন তো, পাহাড়ের মাথার উপরে নীল আকাশ, তাতে খন্ড খন্ড সাদা মেঘ হয়তো দুটো চারটে ভেসে ভেসে বেড়াচ্ছে, মন্থর ভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় এখানে মেঘ গাভীর মতো চড়ে, তো সেই রকম। তার নিচে সবুজ বন, আর তার মধ্যে ধপধপে সাদা রঙের একটা মন্দির। এই যে নীল, সবুজ আর সাদা, সাদা মানে একবার দুধের মতো সাদা, চাঁদের আলোর মতন সাদা, কলঙ্ক বাদ দিয়ে চাঁদের আলোর মতন সাদা। এই তিনের যে রঙের কম্বিনেশনটা, এই তিনের যে রঙের যে সংযোগটা, সেইটা একেবারে অসাধারণ বললেও খুব কম বলা হয়। তা না, আর কথা বাড়াবো না, এইবার চোখের সামনে সে মন্দির দেখব। মনে মনে তো দেখতে বলেই দিয়েছি যে ওই দূর থেকে দেখছি মন্দিরকে, এবার কাছে চলে যাব। বলছি যে আপনাদের দার্জিলিং শহরটাকে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। ভালো লাগে না মানে এমনিতে এই গরমকালে মনে হয় যে টুক করে ঘুরে আসি, ঠান্ডা অন্তত গরমের হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যাবে, সেটা ঠিক। কিন্তু এত ঘেঁষাঘেঁষি বাড়িঘর, এত ধুলো ধোঁয়া, এত পাহাড় কেটে কেটে সিঁড়ি, মানে যাকে বলে খোদার উপর খোদকারি করা, এইসব দেখতে ভালো লাগে না। জাপানি মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে এই কথাটা কেন বললাম সেটা আজকে নয়, আগামীকাল বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত অনুষ্ঠান শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা আকুল আহ্বান। সন্ধে হলো, গৃহ অন্ধকার, মাগো হেথায় প্রদীপ জ্বলে না। একে একে সবাই ঘরে এলো, আমায় যে মা কেউ বলে না। সময় হলো, বেঁধে দেব চুল, পরিয়ে দেব রাঙা কাপড়খানি। সাঁঝের তারা সাঁঝের গগনে, কোথায় গেল রানী, আমার রানী। রাত্রি হলো, আঁধার করে আসে, ঘরে ঘরে প্রদীপ নিভে যায়। আমার ঘরে ঘুম নেই কো শুধু, শূন্য সেজ শূন্য পালে চাই। কোথায় দুটি নয়ন ঘুমে ভরা, নেতিয়ে পড়া ঘুমিয়ে পড়া মেয়ে। শ্রান্ত দেহে ঢুলে পড়ে তবু, মায়ের তরে আছে বুঝিছে। আধার রাতে চলে গেলি তুই, আধার রাতে চুপি চুপি আয়। কেউ তো তোরে দেখতে পাবে না, তারা শুধু তারার পানে চায়। এ জগৎ কঠিন কঠিন কঠিন, শুধু মায়ের প্রাণ ছাড়া। সেইখানে তুই আয় মা, ফিরে আয়, এত ডাকি দিবি নাকি সাড়া। ফুলের দিনে সে যে চলে গেল, ফুল ফোটা সে দেখে গেল না।
ফুলে ফুলে ভরে গেল বন, একটি সে তো পড়তে পেল না। ফুল যে ফোটে, ফুল যে ঝরে যায়, ফুল নিয়ে যে আর সকলে পড়ে, ফিরে এসে সে যদি দাঁড়ায়, একটিও যে রইবে না তার তরে। খেলতো যারা তারা খেলতে গেছে, হাসতো যারা তারা আজও হাসে, তার তরে তো কেহই বসে নেই, মা যে কেবল রয়েছে তার পাশে। হায় রে বিধি, সব কি ব্যর্থ হবে, ব্যর্থ হবে মায়ের ভালোবাসা। কত জনের কত আশা পুরে, ব্যর্থ হবে মার প্রাণেরই আশা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। পৃথিবী খুব অস্থির হয়ে আছে, আমাদের দেশ খুব অস্থির হয়ে আছে, খুব অপমানিত হয়েছে, খুব আঘাত পেয়েছে।